এখানে সবকিছু একের পর এক যাচ্ছে। আপনার যেটা ইচ্ছা পেট না ভরা পর্যন্ত খেতে পার 22 টাকা দিয়ে, শুধুমাত্র 22 টাকা দিয়ে যতক্ষণ ইচ্ছা তত। ওই যে দেখো তোমাকে বেড়া করবো দিয়ে রাখছে, জীবন কত কিছু আর খাওয়া লাগবে রে বা। প্রথমে আমরা এখান থেকে মশলা বা চাটনি নিয়ে নেব। এখানে অনেক ধরনের জিনিস আছে, সবকিছুও নিব না, যেগুলো দেখতে একটু ভালো মনে হচ্ছে সেগুলো নিব। খালি খালি রসুন পিষে এখানে রেখে দিয়েছে আর বলতেছে মশলা। আমি সবকিছু অল্প অল্প নেওয়ার ট্রাই করতেছি। আমার ফ্রেন্ড সব নিচ্ছে, তার কারণ ও তো অন্য দেশে বা বিধর্মী, ও সব খাইতে পারবে। চলুন বসার আগে একটু ভালো করে দেখা যায় কিভাবে খাবারগুলো পরিবেশনা করা হয়েছে। এখানে সবকিছু একের পর এক যাচ্ছে। আপনার যেটা ইচ্ছা পেট না ভরা পর্যন্ত খেতে পার 22 টাকা দিয়ে, শুধুমাত্র 22 টাকা দিয়ে যতক্ষণ ইচ্ছা তত। ব্যাপারটা একটু বিশ্বাসযোগ্য নাও হতে পারে, আসলে 22 টাকা দিয়ে আনলিমিটেড খাবার। এখানে এমন এমন ডিশও আছে যেগুলো আমি কখনো চোখ হয়ে দেখিনি, যেটা সত্য কথা। চাইনিজরা ভাই কত কি যে খায়, দুনিয়া একদিকে তারা একদিকে। আমার রান্নার কুকার অলরেডি দিয়ে গিয়েছে, এখানে রান্না হবে আর খাবো। আমি একটু বেশি ঝাল নিয়েছি, তার কারণ সিচুয়ানে মানুষ প্রচন্ড ঝাল পছন্দ করে আর এরা প্রচুর ঝাল খায়। এমনকি অনেক কিছু ডিশও আছে যেখানে দেখতে পাবেন শুধু লাল লাল ঝাল মরিচ। এবার একটা করে সবকিছু ভিতরে দেবার পাল। আমি দেশে থাকতে জীবনে যেগুলো ভাতের প্লেটেও নেইনি সেগুলো চায়না এসে খেয়েছি। আমি এখানে শুধু ভেজিটেবল টাইপের সবকিছু নিচ্ছি, তার কারণ এখানে যদি মাংস নিতে হয় তবে শুধুমাত্র পর্ক নিতে হবে, তার কারণ আদার্স চিকেন বা বিফ এখানে খাওয়ার মতো যোগ্য না। আর চায়নাতে পর্ক তাদের প্রধান খাবার, আর আমরা মুসলিম ও হারাম খাবার তো দূরে থাক, তাই শুধু ভেজিটেবলস এর মধ্যে সীমাবদ্ধ। রান্না চলতেছে চাইনিজ স্টাইল। এবার একটু খেয়ে দেখি কেমন হইলো, নাকি আদা সিদ্ধ এখনো। এখানে আদা সিদ্ধ বেশি খায় সবাই। এই খাবারগুলো চায়নাতে হোগো বা ইংলিশে হটপট বলা হয়ে থাকে। আর অনেক হাই টেম্পারেচারে রান্না হচ্ছে, দেখতেই পাচ্ছেন উতুল পুতুল অবস্থা। ওই যে দেখো তোমাকে বেড়া করবো দিয়ে রাখছে, জীবন কত কিছু আর খাওয়া লাগবে রে বা। এখানে আরো কিছু দেখতে পাচ্ছি। আজকে এখানে শেষ, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আমার গ্লোব উইথ মাহা চ্যানেলে। এখানে অনেক ভিডিও করেছি কিন্তু সবকিছু হয়তো বা দেখানো বা শেয়ার করা হয়, সবকিছু ঠিকঠাক করার সময় হয়ে ওঠে না। সব ব্যস্ততার মাঝেও আমি সবকিছু ঠিকঠাক করে আপনাদের দেখার সুযোগ করে দিই। দয়া করে সবাই সাথে থাকবে, লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবে। আমি জানি আমার ভিডিও দেখার মতো মানুষ নেই, তবুও আমি শেয়ার করি বা করবো। আমি চায়নাতে কি কি এক্সপিরিয়েন্স করেছি